নমস্কার, আমি তপজা মাধ্যমে আপনাদের স্বাগত। আজ শুরুতেই একজন বাংলার নাগরিক হিসেবে বেশ লজ্জা করছে। কেন? তার কারণ আজ সকাল থেকে রাত একেবারে খবরের ঠাসাঠাসি একটা দিন। মমতা ভার্সেস মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এসেছেন, উত্তরবঙ্গে সভা করেছেন এবং বাংলার শাসক দলের বেশ কিছু খুঁত ধরেছেন। 5টা খুঁত তিনি ধরেছেন এবং তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি এমন কিছু ভাষা ব্যবহার করেছেন, এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করেছেন যেটা শোনার পর রীতিমতো লজ্জা করছে একজন বাংলার মানুষ হিসেবে। দেখুন, ভোটের লড়াই তো চলবে, রাজনৈতিক লড়াই তো থাকবেই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করলেন সেটা কি বাংলার সংস্কৃতি? কথায় কথায় তো মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ, নজরুল, স্বামীজি, নেতাজি প্রত্যেকের নাম নেন, প্রত্যেকের রেফারেন্স টেনে তিনি কথাবার্তা বলেন, উদাহরণ দিয়ে কথা বলেন। কিন্তু আজ যে ভাষায় তিনি পাল্টা আক্রমণ সানলেন বলে দাবি করলেন, সেটা কি তার রুচিবোধ নিয়ে প্রশ্ন তোলে না? তিনি যে ভাষায় আজ প্রধানমন্ত্রীকে আক্রমণ সানলেন বা তিনি যে ভাষায় আজ প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললেন, সেটা কি একটা দেশের প্রধানমন্ত্রীকে বলা যায়? তিনি দলের কেষ্ট বালুদের যেভাবে খুশি বলুন, কিন্তু প্রধানমন্ত্রীকে? আপনারাই শুনুন সেই কথা, তার বাচনভঙ্গি আপনারা লক্ষ্য করুন, শুনুন কি বলেছেন তিনি। Please remember, every woman they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? সামনেই রাজ্যের ভোটের নির্ঘণ্ট তৈরি হতে এখনো দেরি রয়েছে, কিন্তু এইভাবে আক্রমণ আজ যে কোনো বাঙালির লজ্জা হবে। নিজের ব্যর্থতা ঢাকতেই কি তিনি শালীনতার সীমা ছাড়িয়ে আক্রমণকে এমন উচ্চগ্রামে নিয়ে গেলেন? I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. দেখুন, ভোট কবে হবে বা নির্বাচন কবে হবে সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে, তার ফল ঠিক করবে বাংলার মানুষ। কিন্তু দেশের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী অপারেশন সিঁদুর করেছে। কোন পরিপ্রেক্ষিতে, কোন পটভূমিতে দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত নেওয়া সেটা আপনারা সকলেই জানেন। পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যায় না। সুতরাং সেই পটভূমিতে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের মতো বিচক্ষণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন, তা নিয়ে তো তিনি গর্ব করবেনই। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য রাজনৈতিক রং মত নির্বিশেষে সকলেই তা নিয়ে গর্বিত। কিন্তু সেই সিঁদুর নিয়ে এটা কি বলতে চাইছিলেন মুখ্যমন্ত্রী? নামটা ওনারা দিয়েছেন, সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাই ঠিক করে। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না। কোথায় শিক্ষা দুর্নীতি বা নিয়োগ দুর্নীতি নিয়ে তো আপনি দলের নেতাদের কিছু এভাবে বলতে বাধ্য হন না? ভারতেরই খেয়ে, ভারতেরই পড়ে, ভারতের নিন্দা এবং পাকিস্তানের হয়ে লড়ার লোক অনেক রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে পেহেলগাঁওয়ের ঘটনার পরপরই একটা ভিডিও প্রকাশ্যে আসে যেখানে পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রী বলছেন, ভারতে পাকিস্তানের জন্য মরমীদের অন্যতম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে লজ্জা পেয়েছিল বাঙালি। এবার তিনি যেভাবে সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন, তাতে বাঙালির লজ্জা আরো কয়েক গুণ বেড়ে গেল। মুখ্যমন্ত্রী 26,000 চাকরি চলে যাওয়া কিংবা ডিএ মামলার রায় শোনার পর একেবারে ঘেঁটে রয়েছেন বোঝা গেল। মুর্শিদাবাদের জেহাদি সন্ত্রাসের দায়ও চাপিয়ে দিলেন বিজেপির উপরে। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে।
দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। তা মুখ্যমন্ত্রীর কাছে তো সব প্রমাণ থাকে, তবে তা তিনি লুকিয়ে রেখেছেন কেন? কিন্তু মুখ্যমন্ত্রী এটা কি বললেন? প্রধানমন্ত্রী যখন মা বোনেদের সিঁদুর মোছার বদলা নিলেন, তখন তাকে সিঁদুর বিক্রেতা বলে দিলেন। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। মুখ্যমন্ত্রী আক্রমণ করতে চাইলেও বারবার তাঁর শরীরী ভাষা বলে দিয়েছে তিনি ঘাবড়ে রয়েছেন। তাই সুপ্রিম কোর্টের রায়েও কেন্দ্রীয় সরকারের হাত দেখতে পেয়েছেন। ইংরেজি, হিন্দি, বাংলার জগা খিচুড়ি করে ফেলেছেন তাঁর বক্তব্যে, আর সব মিলিয়ে বাড়িয়েছেন বাংলার লজ্জা। তাই আজ বাংলার অন্যতম লজ্জার দিন। আজ এখানেই শেষ করছি। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, নতুন বিষয়, নতুন আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।